ক্রিকেট বিশ্বে সমীহ জাগানিয়া যেই লাল সবুজের রূপটা আপনি দেখতে পাচ্ছেন তার রূপকার তিনি, যিনি বদলে যাওয়া বাংলাদেশের সূতিকাগার, তিনি মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু সময়ে কত কিছুই না বদলায়। একসময় 2018 থেকে 2022 প্রায় 3.5 বছর তিনি ছিলেন বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক। 43টি টি-20 ম্যাচে লাল সবুজের দলকে নেতৃত্ব দিয়েছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু 2021 সালে কাঙ্ক্ষিত পারফরমেন্স দেখাতে ব্যর্থ হওয়ার পর অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার 2022 সালের টি-20 বিশ্বকাপে দলে জায়গা হারান। তখন অনেকে মনে করেছিলেন মাহমুদুল্লাহ টি-20 কেরিয়ার বুঝি শেষ, কিন্তু সে ব্যর্থ মাহমুদুল্লাহ নিজের চেষ্টায় দলে ফিরে এসেছেন নতুন এক রূপে। স্টিভ জবস এর একটি উক্তি রয়েছে, রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিয়ে দেখবেন সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। এর স্বয়ং উদাহরণ যেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরিশ্রমকে সৌভাগ্যের প্রসূতি প্রমাণ করে নিজেকে তুলে এনেছেন এক অনন্য উচ্চতায়। তার ব্যাটিংও এখন আগের মতোই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। যে হেড কোচ হাথুরু সিংহে তাকে সব ফরম্যাটে দলের বাইরে রাখার চিন্তা করেছিলেন, আজ সময়ের ফেরে সেই টিম বাংলাদেশের হেড কোচও মুখ খুললেন সাইলেন্ট কিলারের প্রশংসায়। হাথুরু সিংহে বলেন, রিয়াদ দুর্দান্ত কামব্যাক করেছে, কিছুটা দেরি হলেও সে এখন নিজের সেরা ক্রিকেটটা খেলছে। ব্যাটিং অ্যাপ্রোচে অনেক পরিবর্তন এনেছে, এ মুহূর্তে দারুণ ফর্মে আছে সে। শুধুমাত্র বাংলাদেশের তরুণদের জন্যই নয়, বরং গোটা ক্রিকেট দুনিয়ার জন্য মাহমুদুল্লাহ রিয়াদ এক অনুপ্রেরণার নাম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উচ্ছ্বাসিত রিয়াদের কামব্যাকে। তার মতে রিয়াদ তরুণ ক্রিকেটারদের জন্য প্রেরণা হতে পারেন। শান্ত বলেন, রিয়াদ ভাই যেভাবে ফিরে এলেন এবং সবচেয়ে বড় কথা উনি এখন যেভাবে খেলছেন, উনার যে দায়িত্ব আছে তা তিনি পালন করছেন, এতে দলও অনেক দূর এগিয়ে যাচ্ছে। সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদের জন্ম 4 ফেব্রুয়ারি 1986 সালে ময়মনসিংহে। 2009 সালের 9 জুলাই আর্টসন ভ্যাল স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টে রিয়াদের টেস্ট অভিষেক ঘটে। সেই খেলায় তিনি টি.এম. ডাউলিন, এফ.এল. রেইফার, সি.এ.কে. ওয়ালটন, আর.এ. অস্টিন ও ক্যারাম রোজকে আউট করে কৃতিত্ব দেখান। এর ফলে তিনি তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট অভিষেকেই 5 উইকেট লাভ করেন। বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সিনিয়র সদস্য তিনি। রিয়াদ অলরাউন্ডার, কার্যকারী মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অ্যাকশনাল অফ স্পিন বোলার হিসেবে দলে খেলছেন। বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি তথা 103 রান করার সৌভাগ্য অর্জন করেন তিনি। আপনার কি মনে হয়, মাহমুদুল্লাহ রিয়াদ কি সেই চিরচেনা রূপে ফিরে আসতে পারবেন, নাকি বয়স তার বাধা হয়ে দাঁড়াবে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না।